মাটন রান্না করছি। জামাই আসছে, ওটা গরম মশলা দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আমি আলু ভেজে রেখেছি, এটা পরে দেবো। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে নুন, হলুদ, লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করেছি, ওটাকে দিয়ে এখন একটু ম্যারিনেট করে নেব মাংসটাকে। মটনটাকে ম্যারিনেট করে নিলাম। পেঁয়াজটা যখন ভাজছিলাম তখন তেজপাতা কটা দিয়ে দিয়েছি। ভাজা ভাজা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। এবারে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসছে। একটু কাশ্মীরি মির্চ দিয়ে দেবো একটু রঙটা ভালো হওয়ার জন্য। চিনি দিয়ে দিলাম টেস্ট যাতে আরও সুন্দর হয়। 15-20 মিনিট কষিয়ে নিলাম, তেল ছেড়ে গেছে। প্রেশার কুকারে দেবো, 4টে সিটি মারবো, তারপর বন্ধ করে দেবো। যেটার মধ্যে মাংস ম্যারিনেট করেছিলাম সেটার মধ্যে জল বসিয়ে দিয়েছি। এবার কষানো হলে জলটা মাংসে ঢেলে দেবো। এই যে গরম জল হচ্ছে, এই জলটাকে দিয়ে দেবো মাংসের মধ্যে। একটা প্রেশার কুকারে ঢেলে দিলাম, আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মাংসের মধ্যে। এবারে গরম জলটা ঢেলে দিচ্ছি। জলটা একটু কম হয়েছে, একটু নুন দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে দিচ্ছি, গ্যাসটা ধরিয়ে দিই। এবার 4টে সিটি দেবো। সিটি হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দিলাম। এবার ঢাকনাটা খুলে আলুগুলো তুলে নিলাম, নাহলে আলুগুলো গলে যাবে। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। একটু টেস্ট করেছিলাম, মনে হলো নুনটা কম, তাই একটু নুন দিয়ে দিলাম। আর কিছুক্ষণ ফুটলেই মটনটা তৈরি হয়ে যাবে।